সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7 আজকের ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি এডুকেশন পাস সেকেন্ড সেমিস্টার ব্যাক পেপার স্টুডেন্টদের জন্য আপনাদের 10 মার্কের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে থাকছে মূলত ইউনিট 1-এর যে সকল 10 মার্কগুলো আপনাদের এবছর ব্যাক পেপারের জন্য খুব ইম্পর্টেন্ট, আপনাদের থাকছে সম্পূর্ণ আনসার সহকারে বিশ্লেষণ। তো আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের এই ভিডিওর মধ্যে যে সকল কন্টেন্ট রাখা হয়েছে সেগুলো হয়তো হাতে লেখা, বিভিন্ন হাতে লেখা, তো সেগুলোকে বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। আপনারা ভিডিওটি পুরোভাবে দেখে তারপর আপনারা পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই পিডিএফগুলো পেতে হলে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। সেখানে প্রত্যেকটি পিডিএফ লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং বিভিন্ন আপডেটের সাথে যুক্ত থাকতে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো ভিডিওটি শুরু করা যাক এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এডুকেশন সেকেন্ড সেমিস্টার পাসের ব্যাক পেপারের জন্য তোমাদের ইউনিট 1-এর পার্ট 2 ভিডিওর মধ্যে আলোচনা করব। হোয়াট ইজ এডুকেশনাল সাইকোলজি, এক্সপ্লেইন ইটস ইম্পর্ট্যান্ট ইন দ্য ফিল্ড অফ এডুকেশনস। তো যারা আগের ভিডিওটি না দেখে থাকো তা আপনারা ডেসক্রিপশনে অথবা প্লে লিস্টের মধ্যে দেখে নিতে পারবেন। আপনারা অবশ্যই এই পিডিএফটি পেয়ে যাবেন। তার জন্য আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, কারণ সেখানে প্রত্যেকটি পিডিএফ দিয়ে দেওয়া হবে একসাথে, যখনই আপনাদের ইউনিট 1-এর সম্পূর্ণ সাজেশন আপলোড করে দেওয়া হবে। এবং আপনাদের উদ্দেশ্যে আবার বলবো, আপনারা এই যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই প্রশ্ন শুধু না শিখে আপনারা অন্য যে সকল প্রশ্ন রয়েছে সেগুলোকে দেখে দেখবেন। তাছাড়াও প্রত্যেকটি ভিডিওর মধ্যে আপনারা আপনাদের জন্য ইউনিট 1-এর পাসের ব্যাক পেপারের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরার চেষ্টা করব। তাছাড়াও অন্য এক ভিডিওর মাধ্যমে 2 মার্কের সম্পূর্ণ নিয়ে আলোচনা করা হবে। তার জন্য আপনাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ভূমিকা দিবেন এবং দিয়ে লিখবেন শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা। তো আপনারা এখানে ভূমিকাটি সম্পূর্ণভাবে লিখবেন। লেখার পর আপনাদের লিখবেন মনোবিদ স্কিনারের মতামত। শিক্ষা মনোবিদ অথবা শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষণ এবং আলোচনা করে, তা হলো শিক্ষা মনোবিজ্ঞান। স্কিনারের এটি মতবাদ। 2 নম্বরে যে মতবাদ রয়েছে মনোবিদ জার্ড মতবাদ। জীবন বিকাশের নানান স্তরের মধ্যে দিয়ে অতিক্রান্ত শিশুদের মধ্যে যেসব পরিবর্তন সংঘটিত হয় তা হলো শিক্ষা মনোবিজ্ঞান, যেটা হলো জার্ডের মতবাদ। সুতরাং বলা যায় শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যেখানে মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন, বিশ্লেষণ, নিয়ন্ত্রণ করে, এছাড়াও শিক্ষামূলক বিভিন্ন সমস্যার সমাধান করে এবং শিক্ষা প্রক্রিয়াকে অধিকতর বিজ্ঞানসম্মত করে গড়ে তোলে। শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব হলো আধুনিক শিক্ষার লক্ষ্যে। তারপরে রয়েছে আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা। তো যেগুলো পয়েন্ট আলোচনা করা হচ্ছে এই পয়েন্টগুলো আপনারা লিখে নেবেন। 3 নম্বরে লিখবেন সামাজিক প্রবণতা বিকাশ লাভ। 4 নম্বরে লিখবেন সক্রিয়তাবাদ। 5 নম্বর পয়েন্টে লিখবেন বিদ্যালয়ের সময় তালিকা। 6 নম্বরে লিখবেন বিদ্যালয়ের শৃঙ্খলা। বিদ্যালয়ের শৃঙ্খলা সম্পর্কে যে আধুনিক ধারণা প্রবর্তন করা হয়েছে তাও মনোবিজ্ঞানসম্মত। মনোবিজ্ঞানীরা বলেছেন অবদমন বা শাসন দ্বারা শৃঙ্খলা স্থাপন সম্ভব নয়। 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ। আধুনিক শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য রক্ষার দিকে যে নজর দেওয়া হচ্ছে বা কথা বলা হয়েছে তা মনোবিজ্ঞানের এই বিশেষ শাখার দ্বারা প্রভাবিত। সবশেষে উপসংহারে লিখবেন সুতরাং দেখা যাচ্ছে আধুনিক শিক্ষা ও মনোবিদ্যা পরস্পর সম্পর্কযুক্ত। আধুনিককালের শিক্ষাবিজ্ঞানীরা শিক্ষা প্রক্রিয়াকে সার্থক করে তোলার জন্য শিশুদের আচরণগুলিকে সামগ্রিকভাবে বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করার চেষ্টা করেন এবং মনোবিজ্ঞানের সকল শাখাগুলিকে সাহায্য নিয়ে তা দেখেন। মনোবিজ্ঞানের উপর শিক্ষকদের এই নির্ভরতা তার প্রযুক্তির স্বার্থেই বেশি। তো এই ছিল আজকের এই মূলত পার্ট 2-র মধ্যে প্রথম যে প্রশ্ন আলোচনা করা হয়েছিল এবং তার পরবর্তীতে দ্বিতীয় প্রশ্ন আলোচনা করা হয়েছে। তো আপনারা বিভিন্নভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে। তো আপনারা যে কোনো একবার সাথে কম্বাইন্ড পিডিএফটি পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিও এতটুকুই। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।